আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথমেই তাপ প্রবাহ কমছে না, বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। 9 দিনে 3টি বড় দুর্ঘটনা, নিহত 38। সড়কে যেন হত্যাকাণ্ড চলছে। দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, একের পর এক পরিবার শূন্য। দাম কমার সীমা বেঁধেও পতন থামানো গেল না। শেয়ার বাজার বন্ধ, ওটিতে প্রাণের সঞ্চার। মন্ত্রী ও এমপিরা ভোটে প্রভাব ফেলতে পারেন। ইসির সভায় আলোচনা, মন্ত্রী এমপিরা ভোটে প্রভাব ফেলতে পারেন। কখন কান্না ভেসে আসে বলা যায় না। ফরিদপুরের দুর্ঘটনা, ঝালকাঠি মানিক্য হারিয়ে কাটতে ভুলে গেছি, পুরা পরিবারই ধ্বংস হয়ে গেছে। রাঙ্গামাটি, এখন বাবা মাকে কি জবাব দিব। রাঙ্গামাটিতেও দুর্ঘটনা। চুয়েট বন্ধ আন্দোলন স্থগিত, 2 শিক্ষার্থীর মৃত্যুর ব্যাপারে। মালদ্বীপে কি চীনের প্রভাব আরও বাড়বে। আচ্ছা, মানবজীবনের সংবাদ শিরোনামে লোডশেডিংয়ের দুর্ভোগ চরমে, ডোন্ট ডু ইট। মার্কিন রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ। এছাড়া আরও কিছু সংবাদ আছে। যে কারণে নির্বাচন থেকে সরছেন না মন্ত্রী এমপি স্বজনরা। কেন চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংক ও দুদকের 72 কর্মকর্তা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখি না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দল বর্তমানে বাংলাদেশে সফর করছেন তাদের মন্তব্য এটা। দৈনিক ইনকিলাব, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশনা মানছে না মন্ত্রী এমপিরা, চতুর্মুখী আন্দোলনের আশঙ্কা। ইউএনএস ক্যাপ এর অধিবেশনে প্রধানমন্ত্রী মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারে, বিষয়টি নিশ্চিত করতে হবে। আচ্ছা, বাসে আগুন আর প্রশাসনিক ভবনের মূল দরজায় ক্ষুদ্র শিক্ষার্থীদের তালা। বৃষ্টির জন্য সারা দেশে ইস্তেসকার নামাজ আদায়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদন নিয়ে নাখোশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃষ্টির জন্য আকুল ফরিয়াদ। পরিকল্পিত এই খুনের বিচার হবে কি। ফরিদপুর মধুখালীতে সমাবেশ আজ। ফরিদপুর ও মধুখালীতে আলেম উলামা তৌহিদি জনতার মহাসমাবেশ আজ। যুদ্ধবিরতি, শিক্ষার্থীদের দমন করতে পারছে না প্রশাসন। যুক্তরাষ্ট্র ফিরে এসেছে 1968 সালের ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কি ছিনতাই হয়ে গেল। কারণটা হলো হোলি উৎসব নির্বিঘ্নে হলেও ইস্তিসকার নামাজের অনুমতি মেলেনি। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। পশ্চিমে গৃহযুদ্ধ আসছে, মাস্ক তদন্তে বিশ্বজুড়ে চাপ বাড়ছে। শেয়ার বাজারে হাহাকার। চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু। তারপরে ব্যাংকে সুদের হার বাড়ানোয় বাজারে অব্যাহত পতন। আবু আহমেদ এম সাইদুর রহমান মজুমদার, সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দেওয়া উচিত। বেনজিরের সম্পদের তথ্য চেয়ে চিঠি তলব করবে দুদক। বেনজিরের বিচার দাবিতে সুজনের সমাবেশ, স্মারকলিপি। উভয় সংকটে আওয়ামী লীগ, ভোট সুষ্ঠু না হলে গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হতে পারে। সিইসির বিরাট চিন্তা। প্রার্থীদের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা নেবে বিএনপি। আবার 42 ডিগ্রি ছাড়ল তাপমাত্রা, নতুন সতর্কতা। এই অঞ্চলে কারো আধিপত্য নেই। ঢাকায় মার্কিন কর্মকর্তারা। বাংলাদেশ চীন সামরিক মহড়ায় দৃষ্টি ভারতের দৃষ্টি বাংলাদেশ চীন সামরিক মহড়ায়।
সমকালের সংবাদ শিরোনাম, পুঁজিবাজারে বড় পতন, ক্রেতা শূন্য 200 শেয়ার। মে মাসে বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়া বৈঠকের নামে পাহাড়ে প্রমোদ ভ্রমণ সংসদীয় কমিটির। ব্যাংক একীভূত করতে হবে বৈশ্বিক মানদণ্ড মেনে, আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। চুয়েটে দিনভর উত্তাল, রাতে আন্দোলন স্থগিত। চুয়েট বন্ধ, হল থেকে নির্দেশ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। হিট স্ট্রোকে পুলিশ ও শিক্ষার্থী সহ আরও 4 জনের মৃত্যু। পানি আর বিদ্যুতের জন্য দুর্ভোগ, 3.5 লাখ কোটি টাকা ঋণের শক। মন্ত্রী এমপিদের প্রভাব বন্ধ চায় মাঠ প্রশাসন। আগামী রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। কটিয়াদীতে 2 এমপির উপস্থিতিতে সংঘর্ষ। ইত্তেফাক, মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে, হিট অ্যালার্ট 4র্থ ধাপে বাড়ল। হিট স্ট্রোকে ট্রাফিক পুলিশ সহ 3 জনের মৃত্যু। হিট অ্যালার্টের মধ্যেই রবিবার খুলছে স্কুল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা। 3 বাসে আগুন, সড়ক অবরোধ, ভিসি অবরুদ্ধ। কালবেলা, জামায়াত ভোট ছেড়ে দল গুছাইতে তৎপর। মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসিএসপিরা। ভোটমুখী প্রবণতা বাড়ছে বিএনপি তৃণমূলে। 200 পরীক্ষার্থীদের সঙ্গে চুক্তি করেন হুতা অসীম গাইন। এরা তো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিপর্যয়ের মুখে দেশের কৃষি খাত। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম, মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত 288 জন। বিএনপির ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে কাদেরের বয়ান। জীবন্ত মানুষকে গণকবর। রাফায় অভিযানের প্রস্তুতি ইসরায়েলের। মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন। পররাষ্ট্র মন্ত্রণালয়, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চাই যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের মতবিনিময়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আগ্রাসন ও যুদ্ধকে না বলার আহ্বান। বৃষ্টির জন্য সারা দেশে ইস্তিসকার নামাজ আদায়। আরও 3 দিনের হিট অ্যালার্ট, তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.8 ডিগ্রি। চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু। তীব্র তাপদাহ জন্য দায়ী অবৈধ সরকার, মির্জা আব্বাস। বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না। ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ। ভারতীয় 527 খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ। বাংলাদেশ প্রতিদিন, মন্ত্রী এমপির প্রভাব ঠেকানোর চ্যালেঞ্জ। কি করছেন হিট অফিসার? হিট অ্যালার্ট আরও 3 দিন। দ্বিতীয় দফায় ভোট আজ, ভারতের নির্বাচনে হরেক অফার। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যুদ্ধকে না বলুন। বেনজির পরিবারের নগদ অর্থের তথ্য অনুসন্ধান। খেলাফি ঋণ না কমায় অসন্তোষ IMF-এর। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, বাংলাদেশ ব্যাংক ও দুদকের 72 কর্মকর্তা ছাড়লেন চাকরি। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গা ঝলসানো গরম, মুক্তি মিলবে কবে? যুদ্ধকে অবশ্যই না বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। মানবাধিকার নিয়ে বাংলাদেশের অর্জন স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। পরীক্ষার আগেই হাতে পৌঁছে যায় উত্তরপত্র। দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র। এদিকে সার্কিট ব্রেকারের নতুন নিয়মের পর শেয়ারবাজারে বড় দরপতন। বেনজিরের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি। বিএনপির নেতারা হিতাহিত জনশূন্য হয়ে ক্ষমতায় আসতে মরিয়া, জনাব ওবায়দুল কাদের।
রংপুরের হাড়িভাঙ্গা আম ও রাজশাহীর মিষ্টি পান পেল জিআই স্বীকৃতি। আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, পতন ঠেকানো যাচ্ছে না কিছুতেই। স্মার্টের ফাঁদে 5 লাখ লাইসেন্স। বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে লজ্জা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবরটা প্রায় প্রত্যেক পত্রেই ছাপানো। খাবার কেনার সামর্থ্য থাকবে না 2.25 কোটি মানুষের। সেগে আগুন তালার পর চুয়েট বন্ধ। ইচ্ছাকৃত ঋণখেলাপি তালিকার তাগিদ IMF এর। রাশিয়ান কার্গো নামাইতে 2500 কোটির প্রকল্প। রবিবার খুলছে স্কুল কলেজ মাদ্রাসা, শনিবারও ক্লাস। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।